সেই অনুকূল নই যে সব সময় নেগেটিভটাকেই ধরে রাখবো। পৃথিবীতে যে অনুকূল সে শুধু মানুষের খুঁত থেকে বেড়ায়, জিনিসটাকে দেখতে পারে না। আমি সেই অনুকূল নই, আমি মানুষ, আমি মানুষ দেবতা। আমার একটা বলে তবে গ্রামের 8-10টা শিশুর প্রাণ, তবু নিজের স্বার্থটা ছাড়তে পারলো না। স্বার্থপর মানুষগুলো কখনো স্বার্থ ছাড়তে পারে না মাস্টার মশাই। নিঃস্বার্থ মানুষের জীবন দিয়ে তা কেড়ে নিতে হয়। আমিও তো জীবন দিতে পিছু পা নয় ইরা। তাহলে তাহলে কি একটা জীবনের বিনিময়ে রাহুল রায়ের চামড়ার ফ্যাক্টরি দরজাটা বন্ধ হবে না মাস্টার মশাই? ভীরু মানুষের দল বিষাক্ত জলে চুমুক দিয়ে মরবে, তবু তারা যে এগিয়ে আসবে না। তাহলে তাহলে তো গ্রামের মানুষগুলোকে একজোট করতে হবে মাস্টার মশাই। কিন্তু সে তো সহজ নয়। সে যে বড় সাধনার, বহু তপস্যার, বহু সময়ের ব্যাপার। কিন্তু ততদিনে যে ইন্দ্রপুর গ্রামে মহামারী লেগে যাবে। কিন্তু একটা উপায় আছে। কি উপায়? এই ইন্দ্রপুর গ্রামের মানুষগুলোকে জাগিয়ে তুলতে পারে একজনই। কে 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 সে মাস্টার মশাই? অভি। চাকরি কিন্তু কুৎসা, অপমান আর ঘৃণায় সে অভিয়াছে অচল আয়তন। মদ আর ভাঙের নেশায় ডুবে থাকা এক জড় পদার্থ। তাকে এই ব্যাপারে কেউ জাগিয়ে তুলতে পারে না। পারে মাত্র মানুষেরা যে যে ওই অভির শক্তির ঢাকনাটাকে খুলে দিতে পারে। কে 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 সে মাস্টার মশাই? কে? তুমি ইরা, তুমি। আমি মাস্টার মশাই, আমি। ইয়েস ইয়েস, তুমি সেই একমাত্র মানুষ ইরা, যার একটি মাত্র যাকে থাপা ঝড়ের মতো জেগে ওঠে, প্রবলের মতো ভাসিয়ে দিতে পারে। ইরা, অভিকে তুমি একটি বার ডাকো আর তার হাতে তুলে দাও এই গ্রামকে জাগিয়ে তোলার ভর। পারবো না মাস্টার মশাই, আমি পারবো না। অভিকে তোমার এত ঘৃণা ইরা? বেশি ভালোবেসে বেশি আঘাতে ঘৃণাটাকে যে বেশি বড্ড বাড়িয়ে তোলে মাস্টার মশাই। অভিকে কিংবা অভির কোনো কাজকে তোমার নিঃস্বার্থ বলে মনে হয়নি ইরা? হয়েছে কিংবা হয়তো হয়নি, কিন্তু কিন্তু তাতে কি আসে যায় মাস্টার মশাই? কাকদিপাড়ার মেয়ে শ্যামলীকে কি ধর্ষণ করার কথাটা আপনি শুনেননি? অথচ আমি সবই শুনেছি সুজিতদার মুখে। তুমি সুজিতদার কথা বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করি না। আমি যে সুজিতদাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাই সুজিতদার কথা শুনে ওই বাগদিপাড়ার মেয়ে শ্যামলীর চোখের জলকে অযথা বৃথা যেতে কি করে দিই মাস্টার মশাই? চোখের জল সবার কাছে দামি হয় না ইরা। কেউ কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। দুটি পথ দুটি দিকে গেছে, দুটি পথ দুটি দিকে গেছে, তোমার ভালো জানি আমার আধারে আছে
মাস্টার মশাই, ওকে সরে যেতে বলুন মাস্টার মশাই। ছিল না, ছিল না, এরা ছিল না। সেদিন যখন এই সরস্বতী মায়ের মূর্তিটা বসাতে যাচ্ছিলাম, তখনই তো আমারই নাম উচ্চারণ করে থামাতে হয়েছিল। আরে প্রতিজ্ঞা যদি কিছু করেই থাকো, সে তো টেকে নেই না। বলো না ইরা, কিছু একটা বলো, তবু তো তোমার গলার শব্দটা বাজবে। আমি কান পেতে শুনবো। এই মানুষ চোর, গুন্ডা, চরিত্রহীন। হ্যাঁ, আমি চোর, গুন্ডা, খুনি, চরিত্রহীন। আমি কি নাকি আমি নিজেই জানি না। আমি কোন মায়ের গর্ভে জন্মেছি সেটাও আমি জানি না। একটা কথা কি জানেন মাস্টারমশাই? কোন পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে হাসছে না সে কাঁদছে? তার চোখে সত্যিকারের জল আছে। নিজের জীবনটাকে তো শুধরে নেওয়া যায় নাকি? একটু ভদ্রভাবে জীবনযাপন করা যায় না? লাল রঙের কালিতে মানুষের জীবনের শুভ অনুষ্ঠান পত্র লেগে মানুষ আমার জীবনের কালিজে সব কালো হয়ে গেছে। তা দিয়ে তো কোনো শুভ সংবাদ লেখা যায় না। তা যাবে কেন? শুধু বোতল মদ খেয়ে আমার কষ্ট দিতেই পারো কি রাহুল রায়ের চামড়ার ফ্যাক্টরির দরজাটা বন্ধ করে দিতে? তাই যদি পারি ছবি, তাহলে ওই রাহুল রায়ের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করতে সরকারি দেবতার মতো চাপিয়ে সরকারি দেবতাকে আমি কখনো চোখে দেখিনি মাস্টারমশাই। আমি প্রতি মুহূর্তে অনুভব করি আমি আমার অন্তরের দেবীকে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। ফুটে একটিবার আদেশ করুন, এই বন্ধ তার চাল দিতেও কসুর করবে না। তবে তাই যদি হয়, তুমি যদি তোমার মনের দেবীর স্থানে আমায় বসিয়ে রাখো, তাহলে আজ এই মুহূর্তে আমি এখনই তোমায় হুকুম দিচ্ছি, যাও গিয়ে রুদ্রবতার ছেলে রাহুল রায়ের মুখোশটা টেনে ছিঁড়ে খুলে দিয়ে তাদের চামড়ার ফ্যাক্টরি দরজাটা ভেঙে গুড়িয়ে দাও। বহুদিন পর ইরাদার কাজের আমার ভার উপর আমার উপর দিয়েছে। এই মাস্টার, আজ আর আমার কোনো চিন্তা নেই মাস্টার, আজ আর আমার কোনো ভাবনা নেই। শরীরের সমস্ত হাড় যদি গুড়িয়ে দিতে হয় দেবো, তবে ওই রুদ্র মোতাবেক চামড়ার ফ্যাক্টরির একটা জানালা আমি খোলা রাখতে দেবো না। আমি পরাণের সাথে এই খেলিব আজ এই বড় খেলা, কৃষিত বেলা, সকলে বড় সহ কখনো আধার ঘাড়ে বাড়ি ধারি কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবত রঙ্গে করিয়া হারাই স্বপ্ন স্বয়ং রাত্রি বেলা। আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে আমার বন্ধু রাহুল এমন কাজটি করতে পারে। ওর মতন একজন সৎ ছেলে কিনা শেষে এমন কাজটি করবে? হে ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? না, সব ভুল, সব মিথ্যা, সব মিথ্যা। কিন্তু যা সত্যি তা তো কোনোদিন মিথ্যা হবে না সুজিত বাবু। ছাই দিয়ে কি আর কোনোদিন মাছ থাকা যায়? আসলে আপনি যাকে বন্ধু ভেবে ভালোবেসেছেন সে আসলে একটা মুখোশধারী শয়তান। আপনার মতো একটা সহজ সহজ সরল মানুষকে বন্ধুত্বের ভালোবাসার জালে বেঁধে আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে রেখেছে সুজিত বাবু। বড়বাবু, আপনি কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সব আপনার বানানো গল্প।
আমার আর রাহুলের মধ্যে একটা বিপদ সৃষ্টি করতে চাইছেন? আপনি মিথ্যা কথা বলছেন। বলুন বাবু, আমার আমার মাথায় হাত রেখে বলুন, সব মিথ্যা, সব মিথ্যা। সেটা যদি সত্য হতো সুজিত বাবু, তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। আমার থেকে বেশি খুশি আর পৃথিবীতে কেউ হতো না। আমি সব প্রমাণ নিয়ে আপনাকে বলছি। কাল রাতে গুপ্ত গোয়েন্দা রিপোর্টে আমরা সব খবর পেয়েছি। ওই রুদ্রপ্রতাপ নারায়ণ আর ওর ছেলে রাহুল রায়ের কালো কার্তুজ। তাই তো বলছি সুজিত বাবু, আর বেশি দেরি করা যাবে না। এখনই আমার সঙ্গে থানায় যেতে হবে আপনাকে। থানায়? কিন্তু ওদিকে রাহুল যে ইরাদির বাড়িতে গেছে ইরাকে আনতে। হুঁশিয়ার রাহুল রায়, আজ যদি আর কিছু হয় তাহলে তোমায় আমি ছাড়বো না রাহুল রায়, তোমায় আমি ছাড়বো না। চলুন সুজিত বাবু, চলুন, আর বেশি দেরি করা যাবে না, সময় বিলম্বিত করা যাবে না। নাহলে যে ওদিকে ইরার পুরো সর্বনাশ হয়ে যাবে সুজিত বাবু। বাটন, গাড়িটা স্টার্ট দে। না বড় বাবু, আপনার কোনো ভয় নাই। যদি সত্যি আপনার কথা সত্যি হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলুন সুজিত বাবু, চলুন। চলুন, বিলম্বিত না করে আজ ইরাদের বাড়িতে চলুন। চল বাটন। আমি কিন্তু তোমায় ছাড়বো না রাহুল রায়। তুমি আমার আর অভির জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছো। তা কে ছাড়তে বলছি তোমাকে? আমি তো তোমাকে ধরতেই বলেছি। নাও নাও, আমাকে একটু শক্ত করে ধরো তুমি। জানোয়ার কথাকার। তোমার আর রেশমের মতো উষ্ণ গরম শরীরের গন্ধটা আমার যে শুনতে ভালো লাগবে। এই শুভ কাজে দেরি করতে নাই। তাড়াতাড়ি আসো তো দেখছি। শয়তান, লম্পট একটা। লজ্জা করে না? এমন বলতে লজ্জা করে না তোমার? তুমি কি ভেবেছো কি পার পেয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর অভি তোমার কাছ থেকে নিয়েই ছাড়বে। এই অভি অভি অভি, এই নামটা শুনতে শুনতে আমার কান দুটো পচে গেল। এই অভিচার আছে, আমার কি তা নয়? এই একটিবার ভুলেও তুই রাহুল রাহুল বলে ডাকতে পারো না। এই শহরটাকে বদনাম দিয়ে বিদেশে পাঠিয়েছি, এবার দেখছি অন্য ট্রিটমেন্ট দিতে হবে। তা কি করবে তুমি? কি করবো? কিছুই না, একটু তোমায় ভালোবাসবো আর তোমার ওই চিকচিকে গাল দুটোকে একটু চুমু খাবো হারামজাদা বুড়ো। আর তোমাকে আদর করবো। আমার না লজ্জা করছে। এই তোমার কাপড় একটা মুখ দেখে নি, এত মানুষের সামনে বলে ফেললাম। বলে কি? এই জানোয়ারের বাচ্চা। জানোয়ার করে তুমি আমাকে খেপিও না। এই জানোয়ারটা নামে তোমাকে সারা জীবন থাকতে হবে। এই জানোয়ারটা দেওয়া এই সিঁদুরটা তোমাকে সারা জীবনের জন্য পড়তে হবে। আর জানোয়ারটা এই সারা জীবন তোমাকে ওগো ওগো বলে ডাকতে হবে। জানোয়ার একটা। জানোয়ার, তুই আমার কাছে আসবি না বলে দিলাম কিন্তু তোকে। আমি চিৎকার করবো জানোয়ার।
না মুডটাই নষ্ট করে দেবে। এই জন্য তো তোমাদের বলে নির্বোধ। এই নারীরা নির্বোধ। এই এই আপনার বলুন তো, এই হিংস্র জানোয়ার কখনো তৃণভোজী হয়? আর আর আপনি ভাবুন তো, এই বাঘ আর সিংহকে কোনোদিন ঘাস পাতা খেতে দেখেছেন? যতক্ষণ তাদের রক্তের স্বাদ না পায়, তাদের শিকারীকে তারা তর পায়। এই, আমার কাছে আসবি না বলে দিলাম। আমার কাছে আসবি না, জানোয়ার। এমন কলঙ্ক তো গায়ে আমি আগে লাগিয়ে দেবো। ওই অজগর, আমি টিয়ারে খাবো পেরে। ইঁদুর এই এই বাবা বলেছে কোন মেয়ের গায়ে পা ঠেকলে টক করে প্রণাম করে নিতে। এই মেয়েদের জন্য আমি বড় সম্মান করি। ইরাদি! 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 তোর কি অবস্থা দেখছি? কে তোর এত বড় সর্বনাশ করলো? রাহুল! এই 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 রাহুল! বল! বল, তুই এমনটা কেমন করলি? কিন্তু তা না হলে আজ আমি তোকে মেরেই ফেলবো আমার এই তলার সাথে দিয়ে। মার, সুযোগ তুই আমাকে মার, আমি তাহলে বেঁচে যাব। এই পাপ থেকে আমি বেঁচে যাব। কি বলবো তোকে? কিভাবে বলেছি তুমি শান্তি দাওনি না? আমি তোমার অপরাধী না? কেন যে আমার আসতে একটু দেরি হলো? তোর কোনো কথাই আমি বুঝতে পারছি না। ঢিয়ালে না করে খুলে বল আমায়, খুলে বল। কি বলবো? আমি যখন আসি না তখন দেখি ঘরের দরজাটা খোলা, আর আর ইরা ইরা চিৎকার করে বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। এই দেখ দেখ না, আমি যখন ইরার সামনে যাচ্ছি আর আমি সামনে গেলেও সে অভি অভি বলে চিৎকার করছে। হে ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? কি করে মেসমশাইকে বলবো ইরাদির কথা? মেসমশাই যে পাগল হয়ে যাবেন, মেসমশাই যে পাগল হয়ে যাবে। না না সুজিত, একদম না, ভুল করে তুই এই কাজটা করবি না। তাহলে তাহলে স্বপ্নগুলো সব ভেঙে ছাড়কার হয়ে যাবে। তার ধর্ম বলে আমি একটা তোকে কথা বলছি, তুই এক কাজ কর, আমি আমি একে এই কলকাতা বড় নার্সিংহোমে দেখে নিয়ে আসছি, আর তুই তুই এই অভির নামে এই থানায় গিয়ে একটা ডায়েরি কর। ও যেন ইন্দ্রপুর গ্রামে কোনদিন মুখ দেখাতে না পারে। তাই ভালো রাহুল, আমি চাই আমি চাই আমি আমি অভিমন্যু সেন, আজ তোমার সব খেলা শেষ। আমি চাই এই এই সুজিত না খুব ভালো ছিল। ওর জন্য আমার বড় কষ্ট হয় জানেন তো। এই সুজিত নামে যে বানটা আমি নিক্ষেপ করেছিলাম, তার দুটো শিকারে আমার সফল। এই এবার
এ পটল কাটা ফোন করতে হবে। হ্যালো, এই যেখানে থাকিস এই তাড়াতাড়ি সুমোটা নিয়ে এই ইরাজা বাড়ির সামনে চলে আয়। ছোট বাবু কাউকে তো দেখতেই পাচ্ছি না। সারা কি ব্যাপার, কিছু তো বুঝতেও পাচ্ছি না। বুঝার দরকার নেই, এক্ষুনি এই মালটাকে তুলে নিয়ে গেই ইরা ভাইয়ের কোঠিতে রেখায়। বাবা সব কথা বলে রেখেছে, বাবা সব কথা বলে রেখেছে। এই রে 25,000 টাকা। রাস্তায় আপনাকে মহান গুরু, তাহলে গুরু দেবতার প্রসাদ এই ভক্ত পাবে না গুরু। আরে কেন পাবে না, রাস্তায় গিয়ে যা করবে করবে। এক্ষুনি কোনো বাবু চলে আসবে, তাড়াতাড়ি এই মালটাকে তুলে সমুদ্র তোল। ধর কি আশাই বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে কি আশাই বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে নিয়তি আমায় ভাগ্য জোড়ে নিয়তি আমায় ভাগ্য জোড়ে বেদনার বালু চরে আশাই বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে ওই হতভাগা অভিরত্যাচার সব গায়েব হয়ে গেল। কুঞ্জস্কি কি বললেন রুদ্রপ্রতাপ বাবু? যেমন আপনি ছোট লোক, তেমনি আমরা ছোট লোকের মতো বোন। আমি হলাম ধুতি ফাটলে রুমাল। তুমি মনে করো না তুমি কিন্তু কুত্তার লেজে পা দিয়েছ। সবল তোমাকে খেতে হবে। আমি কেঁচো বুড়াও নই, জল ঢোড়াও নই, আমি হলাম সর্বনাশী অজগর। অজগরকেও কখনো কখনো নিজের জীবন বাঁচাতে উগলাতে হয় রুদ্রপ্রতাপ বাবু। আর আপনি কি জানেন অভির সম্বন্ধে? সে একজন ধরো কাদা মাথা সহজ সরল মানুষ। সবাই তো আপনার মতো গুণজন নয়, তাই এই পোশাকের বিচার করি আমরা যদি মানুষ চিনতে থাকি তাহলে আজ শিক্ষার মানটা থাকবে কোথায়? আরে থামো থামো, যত সব ন্যাকামে। সামান্য পয়সার জন্যে যে নিজের মেয়েকে বাজারে বিক্রি করতে পারে সেটা কি গুণীজন? মাই ফোন না। ঈশ্বর, এই তুমি কেন আমায় মৃত্যু দিলে?
আপনার জীবটাকে একবারও কেঁপে উঠল না। দিনের পর দিন, রাতের পর রাত, যার উপর আপনি মিথ্যা প্রত্যাপ ছড়িয়ে যাচ্ছেন, সে কি আসলেই সত্যিকারের অপরাধী? আমি আপনাদের দুজনকে থানায় নিয়ে যাব, বড়বাবু প্রমাণ করে দেবে আসল অপরাধী কাকা বাবু না আপনি। তুমি কি বলতে চাও? আমি মিথ্যা বলছি? চোরের মায়ের বড় গলা। যদি প্রমাণ হয় যে সামান্য টাকার বিনিময়ে নিজের মেয়ের ইজ্জতটাকে বিক্রি করেছে, তাহলে তুমি কি করবে অভি? তাহলে আমি জানবো সত্যি আমার কাকা বাবু অপরাধী আর গ্রামের মানুষ চোর সহবন্ধু। তাই আপনার আর আপনার ছেলের ওই মুখোশধারী আসল রূপটাকে কেউ চিনতে পারেনি, কেউ চিনতে পারেনি। তাই নাকি? চুপ করো অভি, তুমি চুপ করো। এই তোমরা ঘাসের উপর মুক্ত করে যেমন সভা পাই না, ঠিক এই তেমনি ওই পাগলের গলায় মুক্তার হার ছিঁড়ে মানায় না। সেই রকম ওই মানুষগুলোর কাছে আবার বদল হবে না। তাই আমি ভেবেছি এই জীবন ওই ইন্দ্রপুরের মাটিতে আমি কাকা বাবু না, আপনি আপনি এই গ্রামের নদীতে নয়, আপনি মরবেন ওই গঙ্গায়, আর আমি মরবো ওই নদীতে। তা না হলে এদের মতো জানোয়ার গুলো আপনাদের মতো পবিত্র ভক্তির শরীরকে যে আত্মনাদ ছড়াবে, তাতে জগতের পাপের সম্পর্ক সমাত্মনাদ করে উঠবে। তাই আমি মরবার সময় কিতাব পাপি করবো না, বাবা ঈশ্বরকে ডাকবো, বড় চরম বলে যদি কিছু থাকে, তাহলে তাহলে এদের মতো মুখোশধারী রাক্ষসগুলোকে তুমি শাস্তি দিয়ে ঠাকুর, তুমি শাস্তি দিও। তাহলে তুমি তুমি কি ভেবেছ এই লাল মায়ের নামে সর্বনাশ তুমি কি পর পেয়ে যাবে? সে গুড়ে বালি অভিবাবু, সে গুড়ে বালি। এই গ্রামের মানুষ থানা ঘেরাও করেছে, তোমার সমস্ত কুকীর্তি প্রকাশ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই তোমার চরিত্রটা এই সমাজের মধ্যে তোমাকে দেখিয়ে দেবে। তোমাকে বুঝতে হবে, তোমাকে দড়িটা বেঁধে টানতে টানতে ওই লকাপে ভরে দেবে। আর তখন তুমি কোথায় যাবে অভিবাবু? তখন কোথায় থাকবে তোমার এই আত্মনাদ? আর এই অত্যাচারের কাহিনী তখন বুঝবে কত ধানে কত চাল। আপনার সামনে পড়ে থাকা ওই কাটা দাটা দিয়ে আমার এই হাত থেকে কপ্পটান কাকা বাবু, নইলে যাবে আমার হাত থেকে তিন রাখতে পারছি না। মনে হচ্ছে শালা সোনার বাচ্চা ওই রুদ্রপ্রতাপ বাবুর গলায় এক কম্বে ওই ধন থেকে রুদ্রটাকে আলাদা করে দিই। এই সময় উত্তর দিতে হাত
সবাইকে শান্ত মেজাজে উঠাতে হবে। এখন এখানে দাঁড়িয়ে না থাকে ওই ইন্দ্রপুর মানুষকে ভালো করে বুঝাতে হবে। আমি আসছি হবে। কি করে বোঝাবো কাকা বাবু? বোঝাবার মতো সমস্ত ভাষায় যে আজ আমি হারিয়ে ফেলেছি। এই রুদ্রপদা আর তার ছেলে মিলে আমার আর ইরার পবিত্র ভালোবাসার সম্পর্কে যে মিথ্যা কুৎসা রটিয়েছে, তাতে এই মির্জাপুরের দলগুলোর সারা জীবনেও বন্ধ করে রেখেছে। আমার আর ভালোবাসার সম্পর্কে যে মিথ্যা কলঙ্কের কালি ছড়িয়েছে, আমি সেই ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, তোমার এই মুখ দিয়ে একদিন আপনি বয়স দেখতে মানুষ, আমার বাবার সমবয়সী, তাই ভগবান আপনার ভগবান করুন। তাহলে দাবা খেলায় যে চ্যালেঞ্জটা আমি দিয়েছিলাম, তাহলে ওভের মন্ত্রী ঘোড়া সব শেষ। একেই বলে রুদ্ধ প্রতাপ রায়ের এক চালে আমি কাকে দেখছি? আরে আরে, এ আমি কাকে দেখছি? সেই ইন্দ্রপুর থেকে আমার মতো ইরাবাইয়ের পরশ পেতে আপনিও দেখছি কলকাতার প্রসিদ্ধ উর্মিবাইয়ের কোঠাতে এসে হাজির হয়ে গেছে। চুপ করো ইরা, চুপ করো। আমি যা দেখতে পাচ্ছি না। কেন চুপ করবো মাস্টার মশাই? আমি কি কোনো ভুল বললাম? আরে একটা কথা কি জানেন মাস্টার মশাই, আপনাদের মতো শিক্ষিত মানুষের ভাষায় আমাকে বলে বেশ্যা। আর কি জানেন মাস্টার মশাই, ডাক্তারের ভাষায় বলে সেক্স ওয়ার্কার। সাধারণ গ্রাম বাংলার মানুষের ভাষায় আমাকে বলা হয় পতিতা। আর একটা কথা কি জানেন মাস্টার মশাই, আমার প্রতি রাতের বাজার দর নগদ 10
50,000 টাকা। আর কি বলি মাস্টার মশাই, রাতের পর রাত আমি ঘুমাতে পারি না মাস্টার মশাই। চুপ করো এরা, চুপ করো। আমি যে এরাকে চিনতাম, চুলতার কবিকার অন্ধকার বিদিশা নিশা, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলো নাটোরের হীরা। আপনি আপনি যে ইরাকে চিনতেন, সেই ইরা ছিল সৎ, সতী, সাবিত্রী। আজ আজ সেটা মারা গেছে। এইরা সব কিছু ভুলে গিয়ে তোমার ওই মনের কোণে আমায় একটু জায়গা দিতে পারো না? ছি 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 মাস্টার মশাই, আর 5 জন বাকি চ্যাংড়া ছেলেপিলের মতন আপনিও এত নীচ! ছি ছি ছি। তুমিও আমায় ভুল বুঝলে ইরা। 7 বছর বয়সে আমার গর্ভধারিণীর মাকে আমি হারিয়েছি। তাই প্রত্যেক রাতে ঘুমের ঘরে স্বপ্নের মাঝে যখনই না আমার মায়ের হাসি ভরা মুখখানি বারবার ভেসে ওঠে, তখন না আমি কাতর কণ্ঠে বলে চিৎকার করি। আর কি মনে হয় জানো, আমি না আমার মাকে জড়িয়ে ধরে আছি। মাস্টার মশাই, কিন্তু হঠাৎ যখন ঘুমটা ভেঙে যায় না, তখন সব শেষ। মাস্টার মশাই, মাস্টার মশাই। তাই তো এই ইন্দুপুরে যেদিন প্রথম আসলাম, এসে যেদিন তোমায় প্রথম দেখলাম, সেদিন না আমার ওই মায়ের হাসি ভরা মুখখানি না আমি তোমার মুখের মধ্যে খুঁজে পেয়েছি গো। মাস্টার মশাই, তাই তো মায়ের শূন্য আসনে বসে তোমায় পূজা করেছি। আর কি বলেছি জানো? আমায় কি বলেছেন? একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। মাস্টার মশাই। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। ভুল করেছি মাস্টার সাহেব, আমি ভুল করেছি। নিজের হাতে আমি সব শেষ করে ফেলেছি। অভিধার মতো দেবতার নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি। ইরাদি আর অভিধার পবিত্র ভালোবাসায় আমি কলঙ্ক ছড়িয়েছি, আমি কলঙ্ক ছড়িয়েছি। এই, আমি যে তোকে নিজের ভাইয়ের মতো
আমাকে ঘৃণা করে দূরে সরে দিত, তখন তখন ঠিক ওই রাহুল আমাকে বন্ধু বলে বুকে টেনে নিয়েছিল। তাই তো সেদিন থেকে ওর অন্ধ ভালোবাসায় আমি পবিত্র হয়ে ওর সমস্ত কথাকে বিশ্বাস করে ভেবে আমি বড়বাবুর কাছে ছুটে গিয়েছিলাম, মিথ্যা বলেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে ইরাদি, এই অক্ষম অপদার্থ ভাইটাকে ক্ষমা করে দে। সুজিত, সুজিত, এ তুই কি করলি ভাই আমার? জানো ইরা, আজকে তোমাকে আমি একটা ওই অভির সম্পর্কে অভাবনীয় গল্প শোনাবো। কি শোনাবেন মাস্টার মশাই? অভির অভির বিয়ে হয়ে গেছে, লক্ষ্মী মন্ত্র বউ হয়েছে অভির, বাচ্চা কাচ্চা এই সংসারে পরিপূর্ণ হয়েছে, এই তো? না না ইরা, আজ থেকে ঠিক 2 বছর আগে অভির জেল হয়েছে। আর মাস্টার মশাই, আর কি কারণে হয়েছে সেটা জানো? কি কারণ মাস্টার তোমাকে তোমাকে ধর্ষণ করে ওই কলকাতায় পাচার করার জন্য। হ্যাঁ রাজি, ওই দিন রাতে রাহুলের কথা শুনে আমি ওদের মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে অভিদা সত্যি দর্শন করেছে। তাই তো সেদিন ছুটতে ছুটতে চলে গেছিলাম থানায় আর বলেছিলাম বড়বাবুকে। সেই কারণেই তো অভিদার মতো দেবতার নামে একজন মানুষ জেল খাটছে। তাই তো পাপের সাজা আজ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো নিজের গালের চর মেরে বলতে ইচ্ছে করছে, জি, জি, জি। আমি যাব মাস্টার মশাই, আমি যাব, আমি ওই ইন্দ্রপুর গ্রামে ফিরে যাব মাস্টার মশাই। অভির আঘাতের ওই পুলিশের মারা পিঠের রুলের দাগ হয়তো আমি মুছতে পারবো না, কিন্তু অভির মনের কালিগুলো আমি আমার ভালোবাসা দিয়ে সমস্ত কালি মুছে পরিষ্কার করে দেবো মাস্টার মশাই। আমি যাব, আমি ফিরে যাব মাস্টার মশাই। তাহলে দেরি কিসের ইরা? এসো, আমার হাতে হাত রেখো আর আমার কণ্ঠে কণ্ঠে বলো, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন অবশান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর কার্যকিমান প্রেম নালে বুড়ো রলিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন অবশান্ত। আমার খাঁচার বন্দি করা পাখিটা পালিয়ে গেল। পালিয়ে সে যাবে কোথায়? সে কি ভেবেছে পাত্র মেরে সে উঠবে? অত সহজ নয় রে ভাই। তোমার দুটো আমি কেটে দেব। এই না ভাই, এই পড়ে, এই বলেন ছোট বাবু, আমরা জন্য কি হুকুম দাবি করতে পারো? এই শিখে খুঁজে নেয় তোরা, না হলে যে একটা সর্বনাশ হয়ে যাবে। খুব চেলা যদি একটা পাল নিয়ে আসে তাহলে পাশা পাল দিয়ে যাবে। হ্যাঁ গুরু, আমি শুনলাম ওই মাস্টার সুজিত আর সঙ্গে করে ইয়াবাজিকে কলকাতা থেকে আনতে গেছে। সে আশা কোনোদিন মনের আশা পূর্ণ হবে না। তার আগে আমি তোলে ওকে 5 তলে পিষে মারবো। আর যদি না পারতে পারি তাহলে আমি রাহুল রায় না। রাহুল,
চাওয়ালের ছবি। আরে কোথায় আছে না? আরে কান টানলে মাথা আছে। ওই শালা ছুরি বাবাকে একবার যদি ঘর থেকে বের করে আনা যায়, তাহলে মাটি থেকে আর গাছটি আর কোনোদিন উঠবে না। গুরু, তোমারই হবে গুরু। এই শুনছি গুরু। ঠিক বলেছে ফরল। ইদানিং দেখছি নেপালদার মাথাটা বেশ ভালোই চলছে। তাহলে চলো ওই শিব ঠাকুরের বাড়ি। এই কি ব্যাপারে পটল? এই সারা পুরো ভাবটা এই আমার গলার আওয়াজটা দেখে লুকিয়ে পড়লো। আরে লুকিয়েছে পড়বে কোথায়? ঠিক খুঁজে বের দেবো পুরো ফার্মটাকে আমি। আমার চোখে তো কাউছে কম নাই। ও ও শিবু ঠাকুর, শিবু ঠাকুর, সত্য বন্ধু আছে তো? খোকা বাবু একবার হুকুম করেন। বাতাসের আগে যেমন চোখের আলো ছোটে, ঠিক তেমনি আপনার এই পোষা কুত্তা ওই বুড়াটাকে ঘর থেকে বের করে দিয়ে আসবে। আজ পুরো হুমড়ে কোথায় নেই। যাই যাই, ওকে আমি কিছু ব্যবস্থা করতে হবে। বুঝতে আর হবে না। এই তো আমি এসেছি, কি বলবে বলো। এই শালা বুড়ো, তুই তো চুপ কোথায় ছিলে? এদিকে দেখতে দেখতে তো তোমার কি হয়ে গেল? এই যে কাকা, তোমাকে তো দেখছি আর আর সবাই একই। তোমরা, তোমার মেয়েটি কোথায়? কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। এই শালা কেমন ধ্যান না দেখো, মেয়েটাকে চোখের মধ্যে লুকিয়ে রেখে কোথায় রান করছে। এই বুড়ো ভাব, সত্যি করে বলবি? আমার জামাই ছবি। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, সত্যি আমরা হীরার ব্যাপারে কিচ্ছু জানি না। ও কোথায় সেটা আমি জানি না। মেয়েটিকে আমি 2 বছর আগে থানায় যাওয়ার আগে দেখেছিলাম, কিন্তু তারপর থেকেই আমি আবার ওই মা মরা মেয়েটাকেই আর দেখতে পাইনি। তোমরা বিশ্বাস করো, মা কালী দিব্যি বলছি, বিশ্বাস করো। একটা পুরো বিশ্বাস করছে, এটা মিথ্যা বলছে। হে গুরু, ঠিক বলেছো। শালা 1 কেজি দুধে 5 কেজি জল দিয়েছে। আরে এর ব্যবসা, এরা ভাবি তো একই লোক। এই ভয় পেলে বাকরুদ্ধ হয়ে যায়। আর আপনার মেয়েদেরকে যেমন করছিলাম, আপনাকে তো আমি তেমন কিছু করিনি। তাহলে তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? তার মানে মানে বলে দিলে পটল। তুমি কি ভাবছো? এত বড় অপরাধ করে পার পেয়ে যাবে, আর পার পাবে না, আর তুমি পাবে না রাহুল। তোর সব অপরাধের হিসাব নিতে আসছে ওই অভি। বলে গেল এই সুযোগ পাবে না অভিনয়। এই সুযোগ তুমি
এটা তো কলিকাল, তাই এই যুগে সব দেবের ভক্তদের পশুদ্ধ থাকে। এই দুধ তোমরা যাচ্ছে এই চারটের মাঝে সুখেই আছে, তেমনটা আমি ওকে করেছি। এই দেবতারাই চারটিয়ালের মাছ থেকে পঞ্চ প্রদীপের শিকায় উত্তপ্ত হয়ে বলছে, ইরাকে আমার কেড়েছিস, তোরা ফেলেছিস কর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদি বিগত মানবিকতায় যদি আমি কেউ হই, স্বজন হারানো এমন সত্য ভাষা নেই। চিন্তা করেন, চল বই, চল বই, চল বই। চোখেরা শালা, আমরা থাকতে এত বড় কথা, তার আগে তোকেই আমরা চিতায় তুলবো। তাহলে তোদের সাথটা আমি মিটিয়ে দিচ্ছি। এই নে আমার হাতে 5 কিলো ওজনের একটা চপ। পালিয়ে চলো, পরে চলে মেরে ফেলবে গুরু। ছোট বাবু, আমিও পালা। আর ভিড়কে বসে তোল, আমাকে ফেলে তো পালিয়ে গেলে। আর আমি যে এই যাবে তোমাকে আমি গামছা করেছিলাম, আর 2 বছর এই জেলে খানে চলছিলাম, তাও তাও তোমার বিশ্বস্ত হয়নি বুঝি। তাহলে 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 তুমি একে চিরতরে এই ওপরে পাঠিয়ে দিচ্ছি। আরে তুই কি ভেবেছিস এরা আমায় ঘেন্না করে বলে আমি কি দুর্বল হয়ে পড়েছি? আরে এই অভিমূল্য কাজ রে, দেখলি না এক্ষুনি তোর দুটো ভাটটা কেমন লেজ গুটিয়ে পালিয়ে গেল। তাহলে তুই আয়, তোর স্বাদটাও আমি মিটিয়ে দিই। আমার ছেলের গায়ে হাত, তাহলে আজকে তোর জীবনের ভবনীল আমি শেষ করে তুমি কি করলে বাবা? চলে বাবা, তুমি আমাকে কানে গুলি করলে, পাপের ঘরে পূর্ণ হলো বাবা। তাই চললাম বাবা, আমি আসছি বাবা, আমি আমি আমার নিজের ছেলেকে নিজের হাতে আমি তোকে গুলি করে দিলে ওই শালার আমি ওই শালার হারাম তোর জন্য আমার ছেলেটার বাড়িটা বিসর্জন দিতে হলো। তুই কি ভাবছিস আনন্দ করবি? পাবো না, এই রে তাহলে তোকে আমি শেষ। You are নারায়ণ, কি প্রমাণ আছে আমার কাছে? প্রমাণ তো আপনার সামনেই দাঁড়িয়ে। ইরাকে আমরা ওই কলকাতা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর তাছাড়াও
রক্তমাখা আপনার ছেলে ছুরি, আপনার হাতের ওই রিভলভার যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট লেগে আছে, পাঠান, বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। আমার প্যান্টুলটাকে ভুলে গেল যে তাড়াতাড়ি বডিটাকে নিয়ে যাও। একদম না, একদম না। আমি অভি, আমার রাহুলকে, আমার ছেলে আমি কি মারতে পারি? আমার ছেলেকে ওই অভি মেরেছে। ওকে অ্যারেস্ট করুন অফিসার। আমি নিজের প্রাণটাকে রক্ষা করবার জন্যে মিছি খেলনা পিস্তল নিয়ে ঘুরছিলাম। আর কত নাটক করবেন? ছি, লজ্জা করে না? আপনার পাপের ফলে আপনার ছেলে লাশ আজ মাটিতে লুটিয়ে পুটিয়ে পড়েছিল। আরে পরেও ছি ছি ছি। আপনার কি লজ্জা ঘৃণা কিচ্ছু নেই? ছি। ঠিকই বলেছ মা। পাটুল, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে রামচন্দ্রের মতো 14 বছরের জন্য আমি বনবাসে আবেন কোথায়? হ্যাঁ, সাব্বাস রটুল, সাব্বাস। আমার খবরের সূত্রে দইটা দিয়ে না আমি কেস করবো। সাব্বাস সাব্বাস সাব্বাস। মা বলে কিনা পাটুল তোর কি ফিরেন না? এই পাটুল, তাহলে এই বাবু, আমি রুদ্রবত নারায়ণকে নিয়ে থানায় যাচ্ছি। ওনার বাকি জীবনটা একটা কাটানোর ভালো বন্দোবস্ত করে দিই, ওনাকে একটা এসি ঘরের ব্যবস্থা করে দিই। মাস্টারমশাই, আপনিও চলুন। হ্যাঁ চলো চলো বাবু চলো। কেলো হয়ে গেল রে, কেলো হয়ে গেল। এতদিন আমি খুব কেলো করে আমি বহু মানুষের কেলো করে দিয়েছি। আজকে আমার জীবনটা একেবারে কেলো হয়ে গেল। এবার আমাকেও বিদায় দাও। যেও না। এতদিন ধরে শুধু তুমি চলেই যেতে বলেছ। আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না। ইরা, তুমি যে ইরাকে চিনতে, সেই রাজ হারিয়ে গেছে। হ্যাঁ, আমার সেই হীরা হারিয়ে গিয়েছিল, কিন্তু আমার সেই হীরা আবার আমার কাছে ফিরে এসেছে। আজ থেকে আমি তাকে আর কোথাও তাকে আমি আর হারিয়ে যেতে দেবো না। তুমি যে কিছু জানো না, আমি কিছু জানো না। আমি কিছু জানতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু জানি, শুধু তোমাকে চিনি। আমি শুধু তোমাকে চিনি না, শুধু তোমাকে না না না, তুমি কিছু জানো না, আমি জানো না। জানলে পারে আজ তুমি তোমার ওই পবিত্র দুটি হাতে আমার মতো অপবিত্র নারীকে স্পর্শ করতে পারবে না। কি বললে ইরা? তুমি অপবিত্র? কি বলছো ইরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অপবিত্র। আমি তোমার ভালোবাসায় আজ আমি পতিতা। বিনা লাগছে না?
তুমি আজ এত এত পড়তে গেছো হীরা, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে চেনো জানো, আর যখন আমি চলে পড়ে শেষ হই, তোমার মনে সবুজ করে শুধু একটু শান্তির আশ্রয়ের জন্য আমি বারবার ছুটে আসছি। আর তখন কিন্তু তুমি আমায় বারবার ফিরিয়ে দিচ্ছ। আজ আমি কিছুতেই তোমাকে ছাড়বো না এরা। তুমি কিনা আমাকে তোমারই শরীরটার কথা বলছো। ছেড়ো না অভি, ছেড়ো না, শক্ত করে চেপে ধরো। এই ইরা ছাড়া কি অভি কখনো আছে? এরাম আমি যে তোমাদের জন্য মালা নিয়ে এসেছি আজকে। এতদিন ধরে যে তোমাদের বুকটা খালি ছিল না, আজ আর দুজনকে পেয়ে তোমরা ফিরিয়ে নাও তোমাদের বুক ভরা ভালোবাসা। মাস্টার মশাই! নমস্কার, আমাদের যাত্রাপালা এখানে শেষ। শুধু দর্শক বন্ধু, আপনারা এই মঞ্চে দেখলেন অভি এবং ইরার বিয়ে। তাই আমাদের এই মঞ্চে বিয়েটা হওয়ার জন্যই আমরা কিন্তু আগামীকাল ধুমধাম করে এই অভির আর ইরার বিয়ে দিচ্ছি। তাই আমরা মেয়ের পক্ষ থেকে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে অনুষ্ঠান করবো এবং ছেলের পক্ষ থেকে দল ম্যানেজার বিশ্বনাথ মন্ডলের বাড়িতে অনুষ্ঠান করবো। আপনারা সকলে এসে উপস্থিত থাকবেন, কোনো গিফট লাগবেন না। আমাদের কিন্তু যেতেই হবে। আছি, শুভরাত্রি, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার, টাটা, বাই বাই।